হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কত স্বাদের দুনিয়ায় আপনাদেরকে স্বাগতম। আজকে কত স্বাদের দুনিয়ার ভিতরে আপনাদের অনেক দেখানো হবে, অনেক কিছু ভিডিও। আসুন এই চ্যানেলে যারা আসেন নাই এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তারা ভিডিওটা অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, চলুন আজকে আমরা আপনাদেরকে গ্রামের ঐতিহ্যবাহী একটা জিনিস দেখাবো। চলুন আসুন আমার সাথে। এই যে একটা পানির সেচ দেওয়া একটা মেশিন, এখানে এটা আমার পাম্পের মেশিন বলা হয়। এই পাম্প দিয়া পানি দেওয়ার পরে যে পাইপ দুইটা দিয়া সামনে যায় এবং এই যে খাল থেকে পানি উৎপাদন করি, এই পানির মাধ্যমেই দিয়া এই যে এই পানি যায়, এখান দিয়া পানি ওদিকে যায়, তারপর যে ফসলগুলার সেচ দেওয়া শুরু হয়। তো আমরা এই যে দুইটা পাইপের মাধ্যমে ওই সাইড থেকে পানি দুটো আসে, পানি আসে তারপর যে ওই দিকে চলে যায়। আমাদের এই পাম্পের মেশিন যদি না থাকতো তো হয়তো আমরা ইরিদান করতে সম্ভব হতো না, এই যে সিজনে করা সম্ভব হতো না। চলুন আমরা এখন এই পাম্পের মেশিনটা কিভাবে স্টার্ট দিতে হয় সেই জিনিসটাও দেখাবো আমরা। আমি এবার শুরু করলাম। পাম্পের মেশিনটা আসলে এরকম একটা মেশিন, এই মেশিনে পানি দিয়া তারপর যে পানি দিয়ে শুরু করতে হয় সেচ দেওয়া। এই খালে পানি, নদীর পানি আসে, মিঠা পানির মাধ্যমে আমরা উৎপাদন করি চাষ ফসল উৎপাদন করে আমরা। যে চলুন আসুন এবার আসলে দেখাবো যে কিভাবে ধান উৎপাদন হয় আর কিভাবে যে ধান গ্রাম থেকে শহরে চলে যায়, শহরে যায় এই যে ধানগুলো আসে। এই যে হাঁস, আমাদের এখানে রাজহাঁস বলে, আমি জানি না কার দেশে কী হাঁস বলে, আমাদের এখানে রাজহাঁস বলে, একপাল রাজহাঁস। এগুলা ঘাস খাই বাসে বেশিরভাগ, মানে লতা পাতা ঘাস এগুলোই খায়, এই খেয়ে আর কি বাসে আমাদের এখানে। তো আসুন এরপরে জিনিসটা আমরা দেখাবো। এই যে একটা গাভী, এখানে গাভীর যেমন দুধ দেয় আমরা সেইভাবেই এখানে প্রচলন করি। এবং চলুন আমরা আরও দেখাবো গ্রামের আসলে ঐতিহ্যরা ধরে রাখার জন্য আমরা আছি। আর গ্রামের এই সমস্ত জিনিসগুলোই দেখানোর জন্য আজকে আপনাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায়, যে জায়গাটা আপনারা দেখতে পারবেন সবুজ শ্যামল ঘোরা, এই রূপালী বাংলাদেশ যেটা বলে, সোনালী বাংলাদেশ, রূপালী বাংলাদেশ, সবুজ লাল পাতা, সবুজ পতাকার মাঝখানে যেই লাল চিহ্নটা, ওই চিহ্নটাই আসলে এখানে আমরা আপনাদেরকে দেখাবো। আসুন এবার। এটা হলো মরিচ গাছ, যেটা আসলেই মরিচ ধরে। এই যে দেখেন মরিচ গাছ বাকি আছে লাল, দেখছেন? আমি কিছুক্ষণ আগে বললাম যে সবুজ পতাকার ভিতরে এই লাল, আসলে এইটা হলো মরিচ গাছ। মরিচ গাছের পরে আমি আপনাদেরকে এই যে ধান গাছ দেখুন, আসলে ধানের রংটা কি আর ধানের কালারটা কি, কি মাশাআল্লাহ! কৃষকের মুখে হাসি না ফুটাইতে পারলে আসলে বাংলাদেশে কিছুই করা সম্ভব না, যেটা আমরা দেখতে আছি। এই বাংলাদেশে দেখেন যতটুকু মানে সূর্যের তাপের জন্য আসলে দেখা যাচ্ছে না, আসলে ওই চোখের দৃষ্টিতে যেই পর্যন্ত যায় এই পর্যন্তই দেখেন সবুজ শ্যামল ঘরা। আবারও আসুন এবার দেখাবো। এই দেখেন মরিচ, প্রত্যেকটা গাছেই সেই মরিচ। আসলে মরিচগুলা দেখার মতোই জিনিস, এই জন্য আপনাদেরকে মরিচগুলা দেখানোর জন্য রওনা করছি। কি সুন্দর মরিচ, পাকা মরিচ, কাঁচা মরিচ, একদিকে লাল মরিচ একদিকে কাঁচা মরিচ। আসলে মরিচগুলো আমার কাছে দেখতে মনোরম পরিবেশ। এই পরিবেশেই আসলে আমি ছোটোবেলা থেকে বড় হওয়া। আর এখন শহরে থাকার কারণে হয়তো আমি এই পরিবেশগুলো দেখি না, আমি আপনাদেরকে দেখানোর জন্যই এখন আসছি। দেখুন এই যে ডাল, যে ডাল হলো এই আমাদের এখানে মুগুর ডাল বলা হয়, যেটা দিয়ে মটরশুঁটি হয়, মটরশুঁটি ভাজা, যেটা মটরশুঁটি ভাজার ডাল, এটা সেই ডাল।
আসলে আপনাদেরকে যদি না দেখাই তাহলে বুঝবেন না। এরপর আরেকটা ফল আছে আমার কাছে, যেটা আপনারা নেটে অনেক সময় দেখে থাকেন। আসলে এটার নামটা আমার মনে নাই। আমি বেশ কিছুদিন দেখছি এটা কেজি দরে বিক্রি করে, যে সেখানে 800 টাকা কেজি পর্যন্ত। এই যে পাকা একটা ফল পাইলাম। আসলে এটা দেখবো আজকে, স্বাদ রাখি। দেখেন, চমৎকার সেই ফলটা, আসলে অনেক মজাদার একটা ফল। এই ছিললাম, এবার দেখেন এটা খুললাম। খোলার পর ওয়াও, অসাধারণ, ওয়াও অসাধারণ, অসাধারণ, অসাধারণ সেই স্বাদ। আসলে আমি খাই দেখাইলাম আপনাদেরকে, আব সেই মজা। চলুন এবার ধান দেখাবো, ধানের ক্ষেত, যেটা সবুজ শ্যামল পশে গড়া আমাদের এই বসুন্ধরা। আর এই এইটাই মূল কথা, চোখের দৃষ্টি যেখান পর্যন্ত যাবে সবুজ শ্যামল গড়াই শুধু দেখবো তোমার চোখে। ও মা, আমার মা। আসলে দর্শক, এটা না দেখলে আসলে আপনারা বুঝতে পারতেন না যে এই যে কাকে বলে সবুজ শ্যামল গেরা। এই পৃথিবী, এই বাংলাদেশ, পৃথিবীর ভিতরে একটা ছোট্ট একটা দেশ মানচিত্রে করা, যে এই দেশটা, এই দেশটা হইল বাংলাদেশ। এই বাংলাদেশে যেমন আছে ফসল, তেমন আছে ধান, আর আছি আমরা। এখানে আমরা আমাদের মন আনচান পৃথিবী ঘেরা, আমরা বুঝাইতে পারলেও বুঝি না। সবুজ কি বাতাসে দোল খাচ্ছে, ধান যেটা দিয়া উৎপাদন হয় চাল, আমরা এগুলোই খেতে চাচ্ছি। আর সবচেয়ে বড় জিনিস হলো, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। পাশে থাকা বেল বাটনটা চাপ দেন এবং সাথে থাকুন। ভিডিওটা বেশি বেশি লাইক এবং শেয়ার করুন, যাতে অন্য কারো নজরে যায়। কারণ সবাই তো আর এই সবুজ ঘেরা বাংলাদেশ দেখে না। তাই আমি আমার গ্রামের কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম। এখন মনোরম পরিবেশ এবং মনোমুগ্ধকর জিনিসগুলো দেখেই আমার আশ্চর্য জিনিস হলো, আমি আপনাদের মাঝখানে যে তুলে ধরতে পারলাম, এটাই। বলবো না যে এটা আপনারা দেখেন, এটা বলবো না। তো যার কাছে যায় সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন। এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম, ওইটার কি বলবো, ব্যাটার ছিল, ব্যাড লাক। লাকি কপালে ইনশাল্লাহ অনেকদিন পর আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে হাজির হলাম। যতটুকু পারি ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে। দেখতে থাকুন এবং সাথেই থাকুন আমার। আল্লাহ হাফেজ।